তো বন্ধুরা, এখানে আমের আচার করার জন্য আমগুলো এরকম করে ছাড়িয়ে কেটে নিয়েছি। তো এই আমের আচারটা রোদ ঝামেলা ছাড়াই বানাবো। তো এর জন্যে মশলাটা এখানে রেডি করে নিয়েছি। তো কী মশলা, তো এই সব মশলাগুলোই দেখে নাও কী নিয়েছি। এই মশলাগুলো সব আগে ভেজে নেব। এখানে আমি মশলাগুলো সব ভেজে নেব। এই মশলা ভাজার সময় গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে, তবেই মশলাটা ভালো ভাজবে। তো দেখো মশলাটা ভাজা হয়ে গেছে। তো আমি খুব কালো করে ভাজবো না, একটু হালকা ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, মশলাটা ঠান্ডা হোক। আর এইদিকে কড়াই বসে দিয়েছি, এবার তেল দেবো। তো কড়াইয়ের ওপরে আমি তেল দিয়ে দিলাম। তেলের ওপরে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা অ্যাড করে দিলাম। এবার নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি আমগুলো দিয়ে দেবো। এবার আমগুলো নেড়েচেড়ে একটু হালকা করে ভেজে নেব। আমটা হালকা করে ভেজে নিয়েছি। এবার লবণ দেব। পরিমাণ মতন লবণটা আমি দিয়ে দিলাম। এখানে অ্যাড করে দিলাম হলুদ। এবার ভালো করে একটু ভেজে নেবো। আর একটু সব কিছু অ্যাড করে দে। এবার ভাজা হয়ে গেছে আমটা, দেখো ভাজা হয়ে গেছে। এবার হালকা করে জল দেবো। আমি এখানে হালকা করে জল দিয়েছি আমটা হালকা সেদ্ধ করার জন্য। আমি এখানে অল্প জল অ্যাড করেছি। এবার একটু সেদ্ধ হোক। এবার এখানে সেদ্ধ হোক। আর আমি এখানে মশলাটা ভেজে রেখেছি, এই মশলাটা গুঁড়ো করে নেব। এখানে আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি। দেখো এরকম করে একটু গোটা গোটা গুঁড়ো করে নিতে হবে। এরা এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি সব মশলাটাকে। হালকা করে সিদ্ধ হয়ে গেছে, বুঝতেই পারছো। এবার চিনি অ্যাড করব। চিনিটা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তোমরা মিষ্টি অনুযায়ী দেবে। এবারে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এবার ফুটিয়ে নেব ভালো করে। এখানে রেডি হয়ে এসছে। এবারে দিয়ে দেবো তেঁতুলের পাল। তো আমি এখানে তেঁতুলটা গুলে পাল রেডি করে নিয়েছি, এটা দিয়ে দেবো অ্যাড করে। এখানে পুরনো তেঁতুল দিয়েছি, তোমরা চাইলে নতুন তেঁতুলও দিতে পারো। তো এবারে সব মিশিয়ে নেব, নিয়ে আর একটু ভালো করে ফুটবে। এখানে হয়ে এসছে। এবারে মশলাটা অ্যাড করে দেব। এখানে মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। এবার নেড়ে চেড়ে নিচ্ছে। দেখো হয়ে গেছে রেডি। এবার নেড়ে চেড়ে নিচ্ছে। তো আমের আচারটা এইভাবে বানিয়ে একবার বাড়িতে খেয়ে দেখো। তো খেয়ে দেখলে একবার বানালে বারবার বানাতে ভালো লাগবে। তো দেখো এইগুলো পুরো রেডি হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে একটু জমে যাবে, পুরো একদম পুরো জেলি জেলি হয়ে যাবে। তো এটি ঠান্ডা হোক।